Wake up in the morning, everything's alright. At the end of the story, you're holding me tight. I don't need to worry, am I out of my mind? It's hard to see you, but I wish you were right here. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ আমি তো মাঝখানে অসুস্থ হয়ে গিয়েছিলাম। যেন আমার টিকটকে অ্যাকাউন্টে কানেক্টেড আছে তারা হয়তো জানো, কারণ আমার একটা স্টাডি ব্লগ সিরিজ চলছিল, তার ভিতরেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। এরপর আমার এক্সাম শুরু হয়, আর এক্সামের মধ্যে আমার কোনো ছুটি পাইনি, কোনো ব্লগ করারও সময় পাইনি, ফোন ধরারই সময় পাইনি, ব্লগ কীভাবে করব। এরপর তো কোথাও বেরিয়েও হয়নি। এই 18 তারিখ আমার এক্সাম শেষ হলো। আমার শেষ এক্সাম ছিল হিন্দু ধর্ম শিক্ষা। আমার এক্সামের মধ্যেই হয়ে গিয়েছিল, কিন্তু প্রশ্ন ছিল ভুল, মানে পুরো সিলেবাসের বাইরে আসছে, ফাইনালের সিলেবাস থেকে। এর জন্য আবার টিচাররা পরীক্ষা নেয়, আমরা এই করে এটা অ্যাপ্লিকেশন করি পরীক্ষা নেওয়ার জন্য। তারপর আবার পরীক্ষা হয়। এই তো আমরা এরপর পরীক্ষা শেষ হলে পর মা বলে যে তোর তো পরীক্ষা শেষ হয়েছে, এরপর চল আমরা 30 গ্রাম থেকে ঘুরে আসি। তো 30 গ্রামে যেই প্রথমে পাঁপড় খেলাম, আর প্রকৃতি এত নিস্তব্ধ এবং এত সুন্দর, নদীর জল থই থই করছে, নদীর জলের স্রোত এবং প্রকৃতির এই নিস্তব্ধতা এবং পরন্ত বিকেলে পরিবেশটাই অন্যরকম, মনকে ছুঁয়ে দিয়ে গেল। আজকে আবার আর্জেন্টিনার খেলা ছিল। তো এরপর আমরা সিঙ্গারা খেয়ে বের হয়ে আসলাম। তো রিক্সায় করে যাচ্ছিলাম, আর বেশ টেনশনও হচ্ছিল, কারণ পরীক্ষা শেষ হয়েছে, এর ভিতরেই ম্যাক্সিমাম ফিফার ম্যাচগুলো হয়ে গিয়েছে, কিন্তু আজকে ছিল ফাইনাল ম্যাচ। দুর্ভাগ্যবশত আর্জেন্টিনা হেরে গিয়েছে। তাতে আমার আর্জেন্টিনার প্রতি কোনো আক্ষেপ নেই। আমার সাথে একটাই কথা, আর্জেন্টিনা হেরেছে তাতে কি হয়েছে, মেসির জীবনে যা পাওয়ার দরকার তা মেসি পেয়েছে, ভবিষ্যতে চাইলে আরও পাবে। ভগবান তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই আমার চাওয়া। আর যাই হোক, সববার তো আর আর্জেন্টিনা জিতবে না। স্পেনকে কংগ্রাচুলেশনস। এইভাবেই আমার দিনটা শেষ হলো। সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য।